খাঁটি গ্রামের মানুষ যাকে বলে। তো এই পরিবেশটা দেখে অনেকে বলবেন নোংরা, অনেকে বলবেন যে গ্রামের মানুষ চাই। তো আসলে অনেক কাজের ব্যস্ততার মধ্যে পরিষ্কার সেভাবে করা হয়নি। তো এখন এটা আমি রান্না করছি পুঁই মুচড়ি, পুঁই শাকের যে মুচড়ি হয় সেটাকে আমরা পুঁই মুচড়ি বলি। আলু দিয়ে রান্না করছি, এটা ভাজি করছি আর কি। আর এখানে দুধ সেদ্ধ করে রেখেছি, রান্না করবো। ওই জন্য রমজান মাসে কাজ প্রচুর হয়, আর রোজা থেকে মানে অনেক কাজ করতে গিয়ে অনেক হয়ে যায়। কাজ আর কি কি জন্য কাজ বেশি এটা আপনাদেরকে বলি, সেটা হলো মানে যারা মেশিনে কাজ করে তারাই জানে রমজান মাসে অনেক জামা কাপড় বানাতে হয়, এর জন্য একটু বেশি কাজ। আর বর্তমানে আমার একটু বেশি কাজ। তো কাজ শেষে আবার রান্না বান্না। আর এইদিকে তো মাছ ভিজাই রেখেছি, এই তো মাছ রান্না করব। আর এই তো অনেকদিন ধরে মুরগির পা জড়ো হয়েছে, সেগুলো রান্না করব। তো এখনো 2 জায়গাতে রান্না করতে হবে, অনেকটাই দেরি। এরকম রান্না কে কে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই পুঁই মুরগির তরকারিটা অবশ্য আমাদের সবারই প্রিয়, পুঁই শাকও প্রিয়। আসলে আজকে আমি খোলা জায়গায় রান্না করছি, এই তো খোলা আকাশের নিচে। কোথায় রান্না করছে, তো এখানে আমাদের বাগান চারপাশে, আর এটা আমাদের বাড়ি। তো বাড়ির এখানে রান্না করছি। কে কে এরকম খোলা আকাশের নিচে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর রান্না মাটির চুলায় রান্না করতে লাগলে এই যে এটা আমার খুব লোডি লাগে। আর এটা যে ফুকনি, এই ফুকনিটা আমার লাগে। আর সাথে আছে তো চামচ, এটা ছাই তুলা, এইভাবে ছাই তুলে আমি এখানে রাখি। এই 3টা জিনিস না হলে মাটির চুলায় রান্না করা খুবই মুশকিল আমার জন্য আর কি। আর এই তো পাতা দিয়ে রান্না করছি, এটা পাতা, এগুলা আর পাতা দিয়ে আমি রান্না করছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা।